কেউ যদি জিজ্ঞেস করে আপনার জীবনের লক্ষ্য কি, গলা হাঁকিয়ে বলে দেন বিজনেসম্যান, মাল্টি ন্যাশনালে চাকরি, কিন্তু ভুলেও কখনো বলেন না আপনার জীবনের লক্ষ্য হচ্ছে রাত জেগে প্রিমিয়ার লিগের খেলা দেখা, কে কয়টা গোল করেছে তা হিসাব রাখা, ঘন্টার পর ঘন্টা ফেসবুকের হোম পেজে স্ক্রল করা, অথচ দিনের পর দিন এই কাজগুলো করেই স্বপ্ন অর্জন আর বাস্তবতার মধ্যে গ্যাপ বাড়িয়ে নিচ্ছেন। সেই গ্যাপ বাড়াতে বাড়াতে স্বপ্নটা এত দূরে চলে গেছে যে খালি চোখে আর দেখা যায় না। হাবিজাবি কাজগুলো রেগুলারলি করে যেতে পারলেও ডেইলি 20-25 মিনিট সময় ম্যানেজ করতে পারেন না নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য। পরিচিত কেউ মারা গেলে আমরা প্রায়ই বলি উনি জনপ্রিয় শিক্ষক বা গরিবের ডাক্তার অথবা ভালো লিডার কিংবা সফল ব্যবসায়ী ছিলেন। একবারও কি চিন্তা করে দেখেছেন আজকে যদি আপনি মারা যান আপনার সম্পর্কে লোকজন কি বলবে, কিংবা এই আপনি আপনার মৃত্যুর উপর নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি কি চান লোকজন আপনাকে চিনুক ক্যান্ডি ক্রাশের 100 লেভেল পার করে, ক্লাস অফ ক্লানের 100 লেভেল, পাবজি ফ্রি ফায়ারের সফল ব্যক্তি হিসেবে, দুনিয়ার সবগুলো ওয়ানডে টেস্ট ম্যাচের পরিসংখ্যান মুখস্থ করে 3-4টা অনলাইন পত্রিকার চিপাচাপা সব নিউজ জানা সফল মানুষ হিসেবে, নাকি চান আপনাকে অন্য কিছু হিসেবে চিনুক? সেটাই যদি হয় সেটার পেছনে কি সময় দিচ্ছেন? কোনো একটা কিছু করতে গেলে কাজ করার উপায় বের করার আগেই সুতার বস্তা নিয়ে বসি, লজ্জা শরমের মাথা খেয়ে বছরের পর বছর একই সুতা দিয়ে জীবন পার করে দিচ্ছি। আমার কেউ সুযোগ করে দিচ্ছে না, কম্পিটিশন বেড়ে গেছে, দেশে ভালো মানুষের ভাত নাই বলে বলে নিজের ভিতরে আক্ষেপ বাড়াচ্ছি। বৃষ্টি বেশি, গরম বেশি, জ্যাম বেশি, পেটের ভিতরে গ্যাস বেশি, বলতে বলতে হাত পা ছেড়ে আপনি যখন হতাশ হয়ে বসে থাকেন সে একই সময়ে অন্য আরেকজন ঠিকই শীত গরম বৃষ্টি বাদল উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে। ক্লাসের টিচার ভালো পড়াইতে পারে নাই বলে টিচারের 14 গোষ্ঠীর 10 ঘন্টা গালি দিতে দিতে আপনি যখন চোয়াল ব্যথা করতেছেন, সেই একই সময়ে আরেকজন গুগলে সার্চ মেরে লাইব্রেরিতে স্টাডি করে A+ ঠিকই পেয়ে যাচ্ছে। আমি আপনি যতই সুতা নিয়ে বসে থাকি না কেন, দুনিয়ার সবাই সুতা মার্কা পাবলিক বানাইতে পারবো না। কেউ না কেউ কোথাও না কোথাও আমাদের চাইতে খারাপ কন্ডিশনে থেকেও আমাদের চাইতে ডজন ডজন দূরত্ব এগিয়ে যাচ্ছে, সঠিক ইচ্ছা সাধনা শ্রম দিয়ে আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে।